তোমার জন্যে কান্দে গো নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা বলে আল্লাহ জীবন আমার হইল শেষ। কোন দিন জানি নিবে গো আল্লাহ আমার নবীর আপন দেশ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কোন দিন জানি মরব গো আল্লাহ আল্লাহ মরণ লেখছ কোন জায়গায় নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা জবান খুলে মন প্রাণ ভরে মধুর আওয়াজে একটু জিকির ভরেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একই সাথে মধুর আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে জিকির পড়েন যাতে করে অন্তরের ময়লা দূর হয়ে যায় আল্লাহ 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 আমি টেকেছি বালুর চরে গো আজরাইল আসলে পালাইব কার গরে গো আজরাইল আসলে পালাইব কার গরে গো আল্লাহ 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 টেকেছি বালুর চরে গো আজরাইল আসলে পালাইব কার গরে গো আজরাইল আসলে পালাইব কার গরে গো আল্লাহ 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 চক্ষু অন্ধ পথ দেখি না চক্ষু অন্ধ পথ দেখি না গুরুসি বালুর চরে গো
আজরাইল আসলে পালাইব কার গোরে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো মাশাআল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 টেকসি বালর চরে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো আল্লাহ 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 আমার বেলা গেল সন্ধ্যা এলো শূন্য হইয়া আমার জীবন খাতা এলো মেলো মাশাআল্লাহ বেলা গেল সন্ধ্যা এলো জীবন আমার শূন্য খাতা এলো মেলো আল্লাহ কোন দিন জানি পড়ব দোরা আল্লাহ কোন দিন জানি পড়ব দোরা আজরাইলের হাতে গো আজরাইল আসলে লুকাইব কার গোরে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো মাশাআল্লাহ আল্লাহ সিবালুর চরে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ টেকসি বালর চরে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো মাশাআল্লাহ আল্লাহ 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 কার লাগিয়া সাজাইলাম সংসার 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 করে বাইরে হইলাম পেরেশান মাশাআল্লাহ আল্লাহ কার লাগিয়া সাজাইলাম সংসার 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 করে বাইরে হইলাম পেরেশান আল্লাহ আল্লাহ আপন মানুষ পর হইবে আপন মানুষ পর হইবে তাকবে না কেউ সাথে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো আল্লাহ টেকসি বালর চরে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো মাশাআল্লাহ আল্লাহ আমার চক্ষু অন্ধ পথ দেখি না চক্ষু অন্ধ পথ দেখি না ঘুরছি জঙ্গলার বনে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো আজরাইল আসলে পালাইব কার গোরে গো মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحمد. الحمد لله. 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 ال
মরহুম হাফিজ মোহাম্মদ আলাউদ্দিন শাহ তাফির রহমতুল্লাহ আলাইহি ছেলে উপলক্ষে উঠাউঠি করলে সমস্যা আছে ভাই, উঠাউঠি করবেন না দয়া করে। যারা আসেন আসেন, যারা আইছেন মেহরবানি করে ধৈর্য ধরে বসেন, কারণ একজন মানুষ যখন কথা হয় আপনি উঠেন যান তখন সমস্যা হয়। আজকের এই মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ আব্দুল খালিক সাহেব এখানে উপস্থিত আছেন, আমার চাচা জনাব রইসুদ্দিন সাহেব, আমার পাশে আছেন বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল গফুর ভাই, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সবার নাম আমার জানা আছে, সময় লাগবে, এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আসুন আমরা সবাই প্রথমে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। যারা বাড়িতে আছেন, ঘরে আছেন, আমার পক্ষ থেকে তাদেরকেও আন্তরিক অভিনন্দন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের নেক হায়াত দারাজ করুন, যত ধরনের সমস্যা আছে সমাধান করুন। আমার জন্য আপনারা দোয়া করবেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 114টি সূরার মধ্য থেকে 103 নম্বর সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি, ঠিক না? আমি এই সূরার আলোকে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, যত সময় পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি এই সূরার তাফসীর করব। তাফসীর বুঝতে হলে আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে। যদি আপনি মনোযোগ না দেন তাহলে তাফসীর বোঝা যাবে না। সূরাতুল আসর পবিত্র মক্কা নগরীতে, মক্কা শরীফে নাজিল হয়েছে, বলেন মারহাবা। এই সূরার মধ্যে 3টা আয়াত রয়েছে, বলেন মারহাবা। এই সূরার মধ্যে 14টি শব্দ রয়েছে, আবার জোরে বলেন মারহাবা। এই সূরার মধ্যে 68টি অক্ষর রয়েছে, জোরে বলা যাবে মারহাবা। এখন আসুন, এই সূরা নাজিলের কারণ আমরা জানি। যে কোনো কোরআন শরীফের আয়াত এবং সূরা নাজিল হওয়ার একটি কারণ রয়েছে। কোনো কারণ ছাড়া আল্লাহ তাআলা কোনো সূরা এবং আয়াত নাজিল করেন নাই। সূরাতুল আসর নাজিলের কারণ 2টি কারণ রয়েছে, উল্লেখযোগ্য যে 2টি কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি লাভ করেছেন 40 বছরে, ঠিক কি না? এর আগে আরবের লোকেরা মোহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুব বেশি মহব্বত করত, ভালোবাসত। তারা মহব্বত করে ভালোবেসে তিনাকে উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি দিয়েছিল? আল আমিন। গভীর মনোযোগ বুঝবেন, সূরার নাজিলের কারণটি আগে বুঝতে হবে, তারপরে মজা পাইবেন সূরাতে আল্লাহ তাআলা কি বলছেন। তারা খুব বেশি মহব্বত করত, আমানত রাখলে তারা আমানত রাখত। এমনকি তারা অন্ধ বিশ্বাস ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবুয়তের আগে না পরে? জোরে বলেন, নবুয়তের আগে না পরে? আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন, নবুয়তের আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন যে প্রশ্নে দিয়ে আজকে সূর্য উঠবে, তারা বিশ্বাস করে নিত। এত মহব্বত করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমনকি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন, তখন তারা ছোট বাচ্চা এবং মুরব্বী ইচ্ছা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আসতো। কেন? বলে ওনার কথা শুনলে মনটা ঠান্ডা হয়ে যায়, শান্তি হয়ে যায়। এত মহব্বত করতো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলেন মারহাবা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
নবুয়তি লাভ করলেন, তখন তো আসমান ভাঙ্গা মাথাত পড়ল। তিনি কলিমার দাওয়াত দিতে লাগলেন, কলিমার কথা বলতে লাগলেন, আল্লাহ এক বলতে লাগলেন, মূর্তি পূজা চলবে না, এগুলা তিনি বলতে লাগলেন। তখনই তারা বলল যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। জোরে জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। মুহাম্মদ ভালো মানুষ নয়, উনার চরিত্র ভালো নয়, উনার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আর নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথায় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইছেন কি পাইছেন না? পাইছেন। যখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফির বেঈমানেরা কষ্ট দিয়েছে, কোনো কথার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়েছেন। বিশেষ করে মক্কার বড় বড় কাফির যারা ছিল, তারা সরাসরি এসে বলল, মুহাম্মদ তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি এখনো সময় আছে, এখনো তুমি সঠিক হও। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব, কারণ তিনি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। এখন দেখেন, তারা বলেছে মুহাম্মদ তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নাজিলের একটি কারণ। 2 নম্বর আরেকটি কারণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক বেদুইনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইসলাম গ্রহণ করার আগে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, একসাথে চলাফেরা, একসাথে উঠা বসা, একসাথে সব কিছু। কথা বোঝা যায়? একসাথে সব কিছু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ইসলাম কবুল করলেন, তখন ওই লোকটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসা যাওয়া করত, আসতো, এবং সময় সময় সুযোগে বলতো, আবু বকর তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, কারণ তুমি দিন ত্যাগ করে এখন দেখো তোমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে, তোমাকে কেউ সম্মান করে না, তোমাকে কেউ ইজ্জত দেয় না, সুতরাং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফরমান, হে আমার বন্ধু, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ বলেন। আমি ক্ষতিগ্রস্ত হয় নাই, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তোমরা। তোমরা আল্লাহকে বিশ্বাস করো না, নবীকে বিশ্বাস করো না, এই জন্য তোমরা ক্ষতিগ্রস্ত। তোমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তখন আল্লাহ তাআলা সান্ত্বনা প্রদানের জন্য সূরাতুল আসর নাজিল করলেন। জোরে বলেন মারহাবা। এই 2টি কারণ। এখন আসুন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যখন একজন আরেকজনের সাথে দেখা করতেন, তখন তারা সূরাতুল আসর শুনাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনের সাথে যখন দেখা হইতো, প্রথমে একজন শুনাইতেন, ইনি শুনতেন, বাদে উনি শুনাইতেন, দ্বিতীয়জন শুনতেন। সূরাতুল আসর, এই সূরাটি এত গুরুত্বপূর্ণ। ফুকাহে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি আল্লাহ তাআলা কুরআন শরীফ নাজিল না করে শুধু সূরাতুল আসর নাজিল করতেন, তবেই যথেষ্ট হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। সবাই তো পাই আমরা। 3 আয়াতের একটি সূরা। দেখেন আল্লাহ তাআলা প্রথমে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আস। প্রথমে 68টা অক্ষর রয়েছে। কয়টা অক্ষর এই সূরার মধ্যে? কয়টা অক্ষর? আরো জোরে সবাই একসাথে 68টা। কয়টা? 68টা। 14টি শব্দ। এর মধ্যে প্রথম অক্ষরের নাম হচ্ছে ওয়াও। প্রথম অক্ষরের নাম কি? ওয়াও। ওয়াল আস। আল্লাহ তাআলা বলেছেন সময়ের কসম। ওয়াল আস মানে কি? সময়ের কসম। এই সময়টা আবার মুফাসসিরিনে কেরাম লিখেছেন 2 প্রকার। 2টা জিনিস বুঝাইছেন, 2টা সময়। একটা বুঝাইছেন আসর, অর্থাৎ আসরের নামাজ যে পড়ি আমরা, এই নামাজটা।
আরেকটা মত দিয়েছেন যে এটা দ্বারা সময় বোঝানো হয়েছে। মুফাসসিরিনে কেরাম অধিকাংশ মত দিয়েছেন এটা দ্বারা সময় বোঝানো হয়েছে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সময়টা ধরে নিব। আমরা কি ধরে নিব? সময়। এখন বলেন সময় কাকে বলে? সময়ের সংজ্ঞা দিতে পারবেন? এক কথায় সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার যে জীবন 70-80 বছর আপনি পাইলেন, এটা একটা সময়। যেরকম ঠিক কিনা? এই যখন আমরা বসে আছি, এটা একটা সময়। রাত একটা সময়, দিন একটা সময়, ঠিক না? মাস, বছর, এগুলা কি সময়। এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন? আরো তো অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সময়ের কসম করেছেন। কিসের কসম? জোরে বলেন, কিসের কসম? বুঝতে হবে। এটা কিন্তু তাফসীর করতেছি ক্লাসের মতো। ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ, ওয়াজ এখন এখানে আছেন। প্রথমে আল্লাহ তাআলা ৬৮টা অক্ষরের মধ্যে ওয়াও অক্ষরটা ব্যবহার করেছেন। ওয়াও হচ্ছে হরফে কসমিয়া, অর্থাৎ কসম অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? কসম অর্থে। যত জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াও শব্দটি ব্যবহার করেছেন। আমি দেখাই, যেমন দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলতে কি একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই শক্তি আমাদেরকে দিয়েছেন কে? সব কিছুর মালিক কে? আল্লাহ যদি চান এই জায়গা থেকে আমাদের উঠার ক্ষমতা আছে? নাই। তাইলে আল্লাহু আকবার শব্দটা বলতে কি আমাদের কার্পণ্য আছে? কোনো কার্পণ্য আছে ভাই? তাহলে একটু জোরে বলেন না বাবাজি, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা বলছেন ওয়া তিন, তিনের কসম। দেখেন ওয়াও শব্দটা এনেছেন, ওয়াও শব্দের কথা বলতেছি আমি। আগে ওয়াও শব্দের অর্থটা বুঝেন, তারপরে সূরা বুঝতে পারবেন। একটা একটা করে যে অক্ষর আমি বুঝাই, আপনি তাফসীর শিক্ষা যাইবেন ইনশাআল্লাহ। প্রথমে ওয়াও অক্ষরটি এনেছেন কসমিয়া, যেমন ওয়া তিন, তিনের কসম। ওয়া জাইতুন, জাইতুনের কসম। ওয়া তুরে সিনিন, তুর পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। কয়টা কসম? 4টা। আল্লাহ তাআলা যখন এই কসম করেছেন, কোনো কিছুকে গুরুত্বের সাথে বোঝানোর জন্য কসম করেন। সূরা 3-এর মধ্যে 4টা কসম করলেন কেন? একটা কসম করাই তো আল্লাহর জন্য যথেষ্ট হইতো। কসম না করলেই যদি আল্লাহ বলতেন যে আমি এটা এই বোতলটা আমি বানাইছি, তাহলে কি কসমের প্রয়োজন আছে? 3-এর মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম করেছেন। ওয়া তিন, তিনের কসম। তিন হচ্ছে ডুমুর নামক এক ধরনের মিষ্টি জাতীয় ফল। এই ফলের মধ্যে অনেক উপকার রয়েছে। এটা বর্ণনা করতে গেলে সূরাতুল আসরের তাফসীর আমি একটা আয়াতেরও করতে পারবো না। ওয়া জাইতুন, জাইতুনের কসম। জাইতুন তেল আছে না? এরপরে জাইতুনের তেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। এবং যারা জাইতুনের তেল ব্যবহার করে, যদি এই কুষ্ঠরোগী থাকে, দলপিষ্টি বেমার থাকে, ভালো হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আবার কিছু তাবিজ রয়েছে, জাইতুনের তেল দিয়ে যদি এটা জ্বালায়, জিন্নাত এই আশেপাশে থাকে না, চইলা যায়। সুবহানাল্লাহ। জাইতুনের কসম। সিনাইন, সিন পর্বতের কসম। তুর পাহাড়ের কসম, যেখানে মুসা আলাইহিস সালাম ওহী পেয়েছিলেন। ওয়া হাযাল বালাদিল আমিন, তারপরে মক্কা নগরীর কসম। প্রত্যেকটা শব্দের আগে আল্লাহ তাআলা আয়াতের আগে ওয়াও শব্দটা ব্যবহার করেছেন। এই 4টা কসমের পরে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। মানুষের চেয়ে সুন্দর আকৃতি আর পৃথিবীতে কেহ নাই। এই কথাটা বোঝানোর জন্য 4টা কসম করেছেন আল্লাহ। কেউ যাতে বলতে না পারে যে মানুষ এত সুন্দরের চেয়ে মনে হয় সুন্দর আরো আর রয়েছে। আল্লাহ তাআলা 4টা কসম করে বলেছেন
যে মানুষের চেয়ে সুন্দর আকৃতি আসমানের নিচে জমিনের উপরে 18,000 মখলুকের মধ্যে আর কেহ নাই। এবার বলেন না মারহাবা। মানুষ কারা? আমরাই তো মানুষ। এরপরে আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি, অর্থাৎ দুহা মানে হচ্ছে উজ্জ্বল আলোর কসম, ওয়াল-লাইলি যা সাজা, রাত যখন নিঝুম হয় সেই সময়ের কসম। এর বাদে আল্লাহ বলছেন ওয়াশ-শামসি, অর্থাৎ যখন ওই কসম করেছেন ওয়াও শব্দটি এনেছেন, এই জন্য ওয়াও হচ্ছে ওয়াবে কসমিয়া। ওয়াও অর্থ কি? ওয়াবে কসমিয়া। এরপরে আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। এই সময়ের কসম কেন করেছেন? সময়টা হচ্ছে মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়কে যদি আপনি কাজে লাগান তাহলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। যখন ঠিক কিনা? আবার যদি এই সময়টাকে আপনি অযথা নষ্ট করেন, দুনিয়া আপনার নষ্ট, আখিরাতই আপনার বরবাদ। যখন ঠিক কিনা? তাহলে এক কথায় সময় হচ্ছে সবচেয়ে গুরুত্ব। আপনি যদি ভালো সময় কাজে লাগান ভালো ফল পাইবেন, আর যদি সময়টা মন্দ কাজে লাগান মন্দ ফল পাইবেন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই সময়টা কাজে লাগাইলে আপনার জীবন সার্থক, আর সময়টা যদি আপনি কাজে না লাগান তাহলে আপনার জীবনটা নষ্ট। এই জন্য সময়ের আরেক অর্থ হচ্ছে জীবন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে 60, 70, 80 বছর সময় পাইলেন, এই সময়টাকে কাজে লাগিয়ে যদি আপনি যাইতে পারেন তাহলেই আপনি সফল। এই জন্য আল্লাহ সময়ের কসম করেছেন। আর সময়টা হচ্ছে সব কিছুর মূল। আপনি একটু নিজে চিন্তা করেন যে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, সময়টা কি? আপনি উত্তর পেয়ে যাবেন। এরপরে 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় দুনিয়ার যত মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হইল মানুষ কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? এই কথা দ্বারা আল্লাহ কি বোঝাইতে চান? বোঝার দরকার আছে না নাই? বাইরে তাফসীর কুরআন বুঝতে হইলে গভীরভাবে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলার একটি কথাও অযথা নয়। আমরা হাজার হাজার কথা বলি, মিথ্যা কথা বলি, বাটফারি কথা বলি, সিঠারি কথা বলি, কিন্তু আল্লাহ তাআলা একটি কথা বেহুদা বলেন নাই। যত কথাই বলেছেন মানুষের উপকার আছে না নাই? মানুষের উপকার আছে না নাই? ইন্নাল ইনসান, এখানে ইনসান শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। এই সূরার মধ্যে কয়েকটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে খুসর মানে সময়, 2 নম্বর হচ্ছে ইনসান। ইনসান মানে কি? মানুষ। ইনসান অর্থ মানুষ। এরপরে লাফি খুসর অর্থাৎ ক্ষতিগ্রস্ত। খুসর অর্থ কি? ক্ষতিগ্রস্ত। এরপরে আয়াতুল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদারের কথা বলছেন, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে তাদের কথা বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের কথা বলেছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের কথা বলেছেন। হক তো বুঝতেছেন, হক কি? সবর কি বুঝতেছেন না? ধৈর্যশীল। এই কথাগুলো আল্লাহ কেন বলেছেন? আজকের এইটাই হচ্ছে মূল আলোচনা। একটু জিকির পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহ তাআলা ইনসান শব্দটি ব্যবহার করেছেন। জোরে জোরে বলেন মারহাবা। শুনেন, আমরা ইনসান না? আল্লাহ তাআলা ইনসান দ্বারা সমস্ত মানুষ, পৃথিবীর যত মানুষ রয়েছে সব মানুষকে ব্যবহার বুঝাইতে চাইছেন। এখন প্রশ্ন হইল, সব মানুষ কি ক্ষতিগ্রস্ত? এই দুনিয়াতে ভালো মানুষ আছে না? অবশ্যই আছে। ওই যে বললাম, কাফিরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। তখন আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইনসান শব্দটি ব্যবহার করেছেন। ইনসান শব্দ দ্বারা সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। এর দ্বারা আল্লাহ তাআলা এই কথাই বুঝাইতে চাইছেন, এ দুনিয়ার মানুষ, আমার হাবিবকে তোমরা বলেছো নবীজি ক্ষতিগ্রস্ত। তোমরা তো বলেছিলে একবার আমার নবীজিয়া কে আমি ভুলে গেছি। তখন আমি আল্লাহ তাআলা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, আমি বলেছি না না, আমি আমার হাবিবকে বলি নাই, বন্ধুকে বলি নাই। আজ তোমরা বলতেছো আমি আমার হাবিবকে ক্ষতিগ্রস্ত করেছি। না না, ক্ষতিগ্রস্ত করি